সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো সেমাই পিঠা। অনেকে আবার এটাকে চুষি পিঠা ও বলে, অনেকে আবার এটাকে কলা পিঠাও বলে। যে যে নামই বলুক, পিঠাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী পিঠা এটা। কম বেশি মনে হয় সবাই খেয়েছেন। আজকে আমি বানাবো সেই সেমাই পিঠা। চলুন দেখে নেওয়া যাক একদম সাধারণ কিছু উপকরণ দিয়ে সেমাই পিঠা বানানোর রেসিপিটা। প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে 1.5 কাপ পানি দিয়ে নিলাম, 1 চিমটি লবণ দিয়ে নিলাম। পানিটা খুব ভালোভাবে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি খুব ভালোভাবে ফুটে ওঠার পর আমি 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে নিলাম। চালের গুঁড়া পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। মেশানো হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 15 মিনিট পর মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে, হাত দিয়ে সহ্য হচ্ছে এরকম। এখন আমি সুন্দরভাবে মথে একটা সফট খামির তৈরি করব। সুন্দরভাবে মথে নিচ্ছি আমি। মথা যত ভালো হবে খামিরটা তত সফট হবে এবং পিঠা বানানো তাড়াতাড়ি হবে। হয়ে গেছে আমার মথা। এখন আমি পিঠা বানাবো। প্রথমে আমি চালের গুঁড়া নিয়ে নিলাম একটু। এই পিঠা বানাতে একটু চালের গুঁড়া লাগে, না হলে হাতের সাথে লেগে যায়। আমি একটু লম্বা শেপ করে কেটে তারপর আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এভাবে আমি হাত দিয়ে ঘুরিয়ে একটু লম্বা করে বানিয়ে নিচ্ছি। এটা একটু মোটা করেও বানানো যায়, আবার চিকন করেও বানানো যায়। আমি মোটামুটি মিডিয়াম মাপের করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন পছন্দ সেভাবে বানিয়ে নিতে পারেন। আমি একটু চাপ দিয়ে লম্বা শেপ মতো করে সব পিঠা বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিলাম। হয়ে গেছে আমার সবগুলো পিঠা বানানো। এখন আমি চুলাতে চলে যাব রান্না করার জন্য। চুলাতে আমি প্যান বসিয়ে দিচ্ছি। তারপর আমি হাফ কেজির মতো দুধ দিয়ে নিলাম। 1 চিমটি লবণ অ্যাড করে নিলাম। তেজপাতা এবং মুখ ফেটানো সাদা এলাচ আমি দিয়ে নিলাম। দুধটা আমি একটু সময় নিয়ে জাল করব। দুধটা যত ঘন হবে পিঠার স্বাদটা তত ভালো হবে। আমি 1.5 কাপ চিনি অ্যাড করে দিলাম। চিনি দেওয়ার পর আমি আবার একটু জাল করে নিব। জাল করে নিচ্ছি আমি। একটু সময় নিয়ে আমি দুধটা মোটামুটি ঘন করে নিলাম। অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি বানানো সেমাইগুলো অ্যাড করে দিব। সেমাইগুলো আমি ঢেলে দিলাম। সেমাই দেওয়ার পর আমি 15 থেকে 20 মিনিটের মতো রান্না করব। রান্না করে দুধটা আরেকটু ঘন করে নিব। খুব বেশি ঘনও করব না, আবার একেবারে পাতলাও করব না, মোটামুটি মিডিয়াম করে রাখবো। জাল দিয়ে নিচ্ছি আমি খুব ভালোভাবে। অনবরত নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকে। নেড়েচেড়ে নিচ্ছি আমি। অনেকটা হয়ে এসেছে। আমি একটু বেশি শিরা থাকা অবস্থায় আমি চুলা বন্ধ করে দিব। ঠান্ডা হওয়ার পর অনেকটা জমে যাবে। আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন কিন্তু সুন্দরভাবে জমে এসেছে অনেকটা। একেবারে পাতলাও হয় নাই, আবার একদম ঘনও হয় নাই, সুন্দর হয়েছে। আমি এখন পরিবেশন করে নিব। আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। পিঠাটা কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায় নাই, দেখতে পাচ্ছেন। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে পিঠাটা। পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার একটা পিঠা। আশা করি সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।